প্রতিনিয়ত মানুষের আয় কমছে, এদিকে বেড়ে যাচ্ছে ব্যয়, বাড়ছে বেকারত্ব। 2024 সালের শেষ নাগাদ দেশে মোট বেকারের সংখ্যা ছিল 26,10,000। সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে। নতুন কর্মসংস্থান যখন তৈরি হচ্ছে না, কাজের পুরনো ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 10 মাসে লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছে। কেন বেকার হচ্ছে তার উদাহরণ হতে পারে তৈরি পোশাক শিল্প। গত এপ্রিল পর্যন্ত আগের 15 মাসে 113টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। সংখ্যাটি শুধু হিসেবের আওতায় আসা বন্ধ কারখানার, বাস্তবে এই সংখ্যা আরও বেশি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর নতুন করে 30 লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। ব্যবসা বাণিজ্য ও আয় কমে আসায় অনেক ব্যক্তি ও বাণিজ্য প্রতিষ্ঠান আয়কর দিতে পারছে না। থমকে গেছে সরকারের অভ্যন্তরীণ আয়, ফলে টান পড়েছে কোষাগারে। কাঙ্ক্ষিত আয় না হয় অর্থবছরের প্রথম 11 মাসে ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। সংশোধিত লক্ষ্য অনুযায়ী এনবিআর-এর মে মাস পর্যন্ত 11 মাসে আদায় হওয়ার কথা 4,24,875 কোটি টাকা। অথচ প্রাপ্ত তথ্য বলছে এই সময়ে আদায় হয়েছে 3,22,233 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 1,02,642 কোটি টাকা কম। সে হিসেবে জুন মাসে লক্ষ্য পূরণ করতে হলে আদায় করতে হবে 1,41,267 কোটি টাকা। 11 মাসের হিসেব ধরলে এটা অবাস্তব লক্ষ্য। বাজেট বাস্তবায়নে সরকারকে ধারকর্জ করতে হচ্ছে। এ পর্যন্ত সরকারের ঋণ দাঁড়িয়েছে 23 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিদেশি ঋণ ছিল $103.64 বিলিয়ন। পাশাপাশি দেশীয় উৎস থেকে 3,35,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে অস্থিরতা, লাগামহীন সুদের হারে ব্যবসা উদ্যোগে স্থবিরতা, পুঁজিবাজারে পতন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। অর্থবছরের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে ফেলার প্রতিবাদে টানা কার্যবিরতি। এত সব বাধার মুখে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে সরকার, তাহলে সমাধান কি? সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, রাজস্ব আদায় চাঙ্গা করতে চাইলে সরকারকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। প্রাতিষ্ঠানিক দক্ষতা, সক্ষমতা ও সুশাসনের দিকে নজর দিতে হবে, কমাতে হবে ব্যয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান ইসরায়েলের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই চ্যালেঞ্জ আরও বাড়বে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।